মোহাম্মদ আইয়ুব আলী খান, সহকারী অধ্যাপক, গণিত, লিটল স্কুল অ্যান্ড কলেজ। আমরা আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আমরা দ্বিতীয় ক্লাস শুরু করছি। আমরা শুরু করেছিলাম অধ্যায় তৃতীয়তে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। জটিল সংখ্যার আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসের অনেকেই একটু আলোচনা করে নিচ্ছি। তো যাই হোক, আমরা একটু শুরু করছি। সবাই আশা করি সবাই সাফাত নিবিড় সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা কমপ্লেক্স নাম্বারের একটু আলোচনা করে নিই, আবারও একটু শর্টকাট আলোচনা করে নিই। তো কমপ্লেক্স নাম্বারের যেটা লাগবে একটু আবার সবার জন্য একটু আলোচনা করছি, এটা হলো রিয়েল নাম্বার। এবং এখানে রিয়েল নাম্বার সম্বন্ধে সবাই জানো, রিয়েল নাম্বার হলো 1 ডিজিটের হয়, এই যে 1 ডিজিটের হয়। আর কমপ্লেক্স নাম্বার হলো এ প্লাস আইবি ফর্ম, দুটেই এ প্লাস আইবি ফর্ম। এ এর জায়গায় 5 আর বি এর জায়গায় 3, আর তার সাথে একটা আই থাকবে। অনেকবারই বলেছিলাম, যারা নতুন তারা একটু একটু দেখে নাও যে কমপ্লেক্স নাম্বারটা হলো এ প্লাস আইবি ফর্ম, এ দুইটা পার্ট এ প্লাস আইবি ফর্মে। দেখো, জটিল সংখ্যাটা বা কমপ্লেক্স নাম্বার এটা আসে মানে এখানে কেমন করে আমরা প্রকাশ করি। এটা এক্স অ্যাক্সিসে কি রিয়েল পার্ট ধরি, যে এ এক্স অ্যাক্সিসে এই দূরত্বটা যদি এ হয়, আর ওয়াই অ্যাক্সিসে এই দূরত্বটা যদি বি হয়, এই পর্যন্ত এই দূরত্বটা যদি বি হয়, তাহলে অবশ্যই এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, পি এ বি। তাহলে ওয়াই অ্যাক্সিস কে আমরা কি ধরবো, ইমাজিনারি পার্ট। ওয়াই অ্যাক্সিস কে ইমাজিনারি পার্ট, এই যে আই বি এর সাথে, বি ছিল ওয়াই অ্যাক্সিসের দূরত্ব, আর বি এর সাথে আই ধরে, তাহলে জটিল সংখ্যাটা হলো জেড ইকুয়াল টু এ প্লাস আই বি। আগেও বলছিলাম যে জটিল সংখ্যার ফর্মটা হলো এ প্লাস আই বি। তাহলে এই জটিল সংখ্যার আমরা সংজ্ঞাটা দিচ্ছি, দেখো কেমন করে। ডেফিনিশন কমপ্লেক্স নাম্বার, তাহলে কমপ্লেক্স নাম্বার যদি এ ও বি বাস্তব সংখ্যা হয়, এ আর বিটা কেমন সংখ্যা, বাস্তব সংখ্যা, কারণ 1 ডিজিটের মানে বাস্তব সংখ্যা। তবে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, জেড ইকুয়াল টু এ প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা বা জটিল রাশি বলা হয়, যেখানে আই ইকুয়াল টু রুট ওভার কি -1।
z equal to ab a plus ib is defined to be a complex number or complex quantity where I equal to root over -1. তাহলে কমপ্লেক্স নাম্বারটা আমরা তাহলে কমপ্লেক্স নাম্বারের মডুলাস এবং আর্গুমেন্ট আরেকটু দেখে নিচ্ছি আমরা। দেখো এই একটা কেমন ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিওএন। এই পিওএন ট্রায়াঙ্গেল থেকে এটা হলো থিটা, এটা হলো আর, এটা হলো পোলার কোঅর্ডিনেট সেট আর, আর এটা হলো থিটা, এটা হলো আর্গুমেন্ট বলি আমরা। তাহলে এই cos θ ইকুয়াল টু ভূমি বায়ু অতিভুজ। cos θ হলো কি ভূমি বায়ু অতিভুজ। ভূমি কি কত এ আর অতিভুজ হলো এ, বেস বাই হাইপোটেনাস। তাহলে এ ইকুয়াল টু আর cos θ। আর একই রকম ভাবে sin θ মানে হলো লম্ব বায়ু অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। sin θ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে বি ইকুয়াল টু কি পেয়ে গেলাম, আর sin θ। তাইলে এই 1 এবং 2 থেকে আমরা 1 ও 2 দুটা ইকুয়েশন থেকে 1 ও 2 দুটো ইকুয়েশন থেকে আমরা কি পেয়ে যাই, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার কমন নিয়ে cos স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু r স্কয়ার। তাহলে r ইকুয়াল টু এই যে r ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, z ইকুয়াল টু তাহলে এটার নামই মডুলাস। এটাকে আমরা কি বলবো তাহলে, মডুলাস। এবং tan থিটা মানে 2 কে যদি 1 দিয়ে ভাগ করি কি পাবো, tan থিটা। tan থিটা মানে কি b বাই a। তাহলে tan থিটা ইকুয়াল টু কি পেলাম, tan থিটা ইকুয়াল টু b বাই a। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স b বাই a। তাহলে আশা করি তোমরা এই মডুলাস এবং আর্গুমেন্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এটা হলো মডুলাস এবং আর্গুমেন্ট, ইনশাআল্লাহ ক্লিয়ার হওয়ার কথা। আমরা একটু জটিল সংখ্যাগুলোর আরেকটু এই ফর্মুলাগুলো একটু দেখে নিচ্ছি। এই জটিল সংখ্যার এ কে আমরা কি বলি, তাহলে এ ইকুয়াল টু রিয়েল পার্ট অফ জেড বা বাস্তব অংশ কার, জেড এর বাস্তব অংশ। তাহলে আর বি কে বলি আমরা অবাস্তব অংশ বা ইমাজিনারি পার্ট অফ জেড। এই ফিগার থেকে আমরা দেখো, আমরা এটা যদি এক্স, এটা হলো ওয়াই, তাহলে মডুলার জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো মডুলাস। আর একটা কি বাকি আছে, আর্গুমেন্ট। দেখো এটা ফিগারে এটা এক্স, এটা ওয়াই, আর এটা কি, এটা হলো আর, আর এটা হলো থিটা। থিটাটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আরটা যে অ্যাঙ্গেল তৈরি করে তার নাম থিটা। তাহলে এটার নাম আর্গুমেন্ট অফ জেড। আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ এই ক্লাসগুলো আমরা করেছিলাম। আমি একটু রিপিট করছি, যারা নতুন এসছো তারা একটু ভালো করে
খেয়াল করো, আর খাতা কলম নিয়ে জিনিসগুলো একটু নোট করো। জটিল সংখ্যার কমপ্লেক্স কনজুগেট, জটিল সংখ্যার কমপ্লেক্স কনজুগেট বা অনুবর্তী জটিল সংখ্যা, এই একটা পয়েন্টে আমরা জটিল সংখ্যা বারবারই দেখিয়েছিলাম, তার কমপ্লেক্স কনজুগেটটা হবে এই, এটা হলো মড জেড মডুলাস দিয়ে প্রকাশ করি আমরা, মড সরি এটা হলো এই বার দিয়ে প্রকাশ করি, জেড বার, জেড বার, জেড বার ইকুয়াল টু তাহলে কি এই অবাস্তব অংশের সাথে শুধু মাইনাস হয়ে যায়, এই অবাস্তব অংশের সাথে কি হয় মাইনাস হয়ে যায়, এটা ছিল প্লাস, এটা হয় মাইনাস। তাহলে এখানে যদি প্লাস থাকে জটিল সংখ্যার, তার অনুবন্ধী বা কমপ্লেক্স কনজুগেটটা হবে জেড বার, তাহলে এখানে ছিল প্লাস, এখানে প্লাস, এখানে কি হবে তাহলে মাইনাস। দেখো যেগুলো প্লাস ছিল মাইনাস হচ্ছে, মাইনাস ছিল প্লাস হচ্ছে, এই যে প্লাস ছিল মাইনাস হচ্ছে, এখানে মাইনাস ছিল প্লাস হচ্ছে, এখানে শুধু বাস্তব অংশটা নাই, তাহলে তারও কি হবে অবাস্তব অংশের সাথে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। আমরা একটু বেসিক অপারেশনটা একটু দেখে নিই। বেসিক অপারেশনটা হলো অ্যাডিশন সাবট্রাকশন। দেখো এখানে বেসিক অপারেশনসটা আমরা দেখছি, এডিশন সাবট্রাকশন, এটা খুবই সহজ, খালি শুধু দেখো 4 এর সাথে -8 করলে কি হয় -4, একই রকম 4 এর সাথে মাইনাস 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 8 যদি করি +12, একই রকম -3 এর সাথে এখানে +2i যদি করি, -3i এর সাথে +2i করলে -i, আর -3i এর সাথে মাইনাস প্লাসে -2i করলে -5i। তো এই হলো এডিশন এন্ড সাবট্রাকশন। একই রকম মাল্টিপ্লিকেশন যদি করি, একদম অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন করার শুধু এইখানে একটা শুধু আই স্কোয়ার আসছে, এটা আই স্কোয়ারটা আসছে, এই আই স্কোয়ারের জায়গায় কত বসিয়ে দিব আমরা -1, তাহলে মাইনাস বসিয়ে দিলে খুবই সহজ, যেটা -26 + 32i, সবই আরেকটা জটিল সংখ্যা পেয়ে যাচ্ছি। দেখো অ্যাডিশন করলে দুইটা জটিল সংখ্যার অ্যাডিশন সাবট্রাকশন করে আরেকটা করে জটিল সংখ্যা পাচ্ছি, দুইটা ওই জটিল সংখ্যার মাল্টিপ্লিকেশন করার পরেও আরেকটা জটিল সংখ্যা পাচ্ছি, আর ডিভিশন করার পরেও দেখো আমরা আরেকটা জটিল সংখ্যা পেয়ে যাব, দেখবো সেটা আমরা। এখানে ডিভিশন করার সময় একটা কথা শুধু মনে রাখতে হবে, নিচে এই কথাটা নোট করা উচিত সবাই, এখানে ছিল কত -8, এখানে দেখো -8 + 2i, নিচে কি আছে -8 + 2i, তাহলে কি করব -8 - 2i দিয়ে গুণ করব, তার মানে কি, তার আমরা কনজুগেট যে করেছিলাম সেই কনজুগেট দিয়ে নিচে গুণ করব, দ্যাট ইজ তোমাকে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে হবে, এই নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানোর জন্য যা দিয়ে গুণ করতে হয় তাই করতে হবে, এটা দিয়ে গুণ করলাম, এটা দিয়ে ব্যালেন্স করা হলো, আর একদম আগের মতো শুধু আই স্কোয়ারের ভ্যালুটা -1 বসিয়ে দিব, তারপর কি পেয়ে গেলাম এই যে আরেকটা জটিল সংখ্যা, এটা a + ib ফর্ম, a + ib আকারের আরেকটা জটিল সংখ্যা পেয়ে গেলাম, দ্যাট ইজ অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন সবের ভিতরেই আরেকটা করে জটিল সংখ্যা পেলাম। তাইলে আমরা এখন
দেখো আমরা এখন এককের ঘনমূল বের করব। এককের ঘনমূল বের করব। আমরা এই ক্লাসটা এখান থেকে আমরা শুরু করব। গতদিন আমরা এই পর্যন্ত আসছিলাম, যাই হোক আমরা একটু রিপিট করে নিলাম যাতে করে তোমাদের আর কোনো অসুবিধা না হয়। আমরা এককের ঘনমূল কিউব রুট অফ ইউনিটি বের করব। তার মানে কিউব রুট অফ ইউনিটি কি আমরা কি ধরে নিলাম, এক্স। তাহলে আমরা বের করতে চেয়েছি এককের ঘনমূল, তাহলে এই এককের ঘনমূলকে আমরা কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম। এক্স ধরার পরে তাহলে আমি এক্স এর ভ্যালুটা বের করলেই আমার এককের ঘনমূল গুলো বের হয়ে যাবে। আমরা কয়টা ভ্যালু পাবো সেটা আমরা একটু পরে দেখছি। তাহলে এই উভয় পক্ষে আমাদের কি করতে হবে, ঘন করতে হবে, কিউব করতে হবে। কিউব করলে এই পাশে এক্স কিউব ইকুয়াল টু এই পাশে 1 হয়ে গেল। আমরা এক পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার ফর্মুলাটা আমরা একটু ব্রেক করে দিলাম। ফর্মুলা ব্রেক করে দিলাম, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ব্রেক করে দিলাম যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দুইটা জিনিসের গুণফলটা কি হয়ে গেল, জিরো। তার মানে এটা ইকুয়াল টু জিরো আর এটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে, 1, আর এটার কত হয়ে যাবে দেখো এখানে আমরা এই সূত্র অনুযায়ী বসিয়ে দিব। এই সূত্র অনুযায়ী আমরা যদি বসিয়ে দিই তাহলে এই 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 সমীকরণটা কোন আকারে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 1, দ্যাট ইজ এর জায়গায় 1, বি এর জায়গায় 1 আর সি এর জায়গাতেও 1 যদি বসিয়ে দিই তাহলে কত হবে, মাইনাস বি, দ্যাট ইজ -1, -1। আর বি এর জায়গায় 1 বলেছিলাম, তাহলে 1 স্কোয়ার -4 ইন্টু এর জায়গায় 1, সি এর জায়গায় 1 ইন্টু 2 ইন্টু এ, এটাও এর জায়গায় 1। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম 1, আর এখানে এক্স এর ভ্যালুটা কি পেয়ে গেছি, -1 প্লাস মাইনাস রুট ওভার -3/2। রুটের ভিতর মাইনাস এর মানে কি, এটা এটা হলো, এটা কি এক্স এর ভ্যালুটা কি, এটা এটা হলো বাস্তব, আর এটা কি তাহলে অবাস্তব হয়ে যাবে, বা অবাস্তব বা কমপ্লেক্স। কি তাহলে কমপ্লেক্স। তাহলে এই এককের যে ঘনমূল কিউব, যে কিউব রুট অফ ইউনিটি, এককের কিউব রুট অফ ইউনিটি কয়টা পেয়ে গেলাম, এখানে একটা, আর এখানে প্লাস দিয়ে একটা, মাইনাস দিয়ে একটা, তার মানে তিনটা। এক্স এর ভ্যালু আমাদের তিনটাই পাওয়ার কথা ছিল, বিকজ এখানে এক্স এর পাওয়ার কত, 3, এক্স এর ভ্যালু 3, সো এক্স এর তিনটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এক্স এর আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এককের ঘনমূল তিনটি কত কত হলো, এই একটা 1, দ্যাট ইজ 1 হলো রিয়েল নাম্বার। আর এইগুলো কেন, এইগুলো মাইনাস, রুটের ভিতর -1 বা -3 যাই হোক সেটা, তাহলে দুইটা পেয়ে গেলাম হলো কমপ্লেক্স বা জটিল মূল। একটা হলো বাস্তব মূল আর দুইটা কি, কি অবাস্তব বা জটিল মূল। তাহলে এটা আমরা একটু ধরে নেই যে x = 1, একটাকে আমরা একটু ওমেগা ধরলাম আর একটা ওমেগা স্কয়ার ধরলাম। এগুলো আমরা একটু পরে প্রমাণ করব যে এই রুটগুলো আমরা কেন ধরি এইভাবে একটু। আলিমা সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এত পরে আসাটা কেমন হলো, ক্লাস তো অনেক দূর চলে গেছি আমরা। যাই হোক চেষ্টা করো এবং খাতা কলম নিয়ে নোট করবে ইনশাল্লাহ। তাহলে আমরা এককের ঘনমূল গুলো দেখা হলো। তাহলে আমরা এখন এই এককের ঘনমূল নিয়ে আরো কতগুলো কাজ করব, এর প্রপার্টিস হলো এগুলো।
আমাদের এককের ঘনমূলের আমরা তিনটে প্রপার্টিজ দিয়ে আলোচনা করব। এককের ঘনমূল একটা হলো বাস্তব মূল, আর দুইটা হলো অবাস্তব মূল। তাহলে তাহলে এককের কাল্পনিক ঘনমূল একটি অপরটির বর্গ। আমাদের যে দুইটা কাল্পনিক ঘনমূল ছিল, কমপ্লেক্স রুট ছিল, তাহলে একটার স্কোয়ার করলে আরেকটা পেয়ে যাব। এই প্রপার্টিসটা আমরা দেখবো যে এই যে প্রথমটা ছিল প্লাস, আমরা ধরেছিলাম যে প্লাসটাকে আমরা ওমেগা ধরেছিলাম, মানে প্লাসটাকে স্কোয়ার করব, দেখো স্কোয়ার করলে স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা করলে এটা পেয়ে যাই যে এটাকে করলে 1, আর এখানে -√3 স্কোয়ারকে করলে -3 পেয়ে যাই। তারপরে 1 - 3 করলে কত হয়? -2। তারপরে 2 কমন নিয়ে কেটে দিলাম, তাহলে কি হয়ে গেল? দেখো মাইনাস চলে আসছে। আমরা করছিলাম কি, প্লাস এর স্কোয়ার করেছি, এখানে কি ছিল প্লাস, প্লাস এর স্কোয়ার করলাম, পেয়ে গেলাম কি মাইনাস। তাহলে একটাকে এটাকে ওমেগা ধরেছিলাম প্লাসটাকে, আর এই মাইনাসটাকে কি ধরেছিলাম ওমেগা স্কোয়ার, তাহলে ধরলাম ওমেগার স্কোয়ার করলাম, পেয়ে গেলাম ওমেগা স্কোয়ার। একই রকম আবার মাইনাসটাকে স্কোয়ার করে দেখবো, এই প্লাসটা পেয়ে যাবো। দেখো এবার আমরা মাইনাসটা স্কোয়ার করছি, তাহলে এটা মাইনাসের স্কোয়ার করলে স্কোয়ার, তারপর কত, এই মাইনাস এগুলো সব হয়ে যায়, +2ab প্লাস বি স্কোয়ার যদি করি, তারপর কি পেয়ে গেলাম, তাহলে 1, এখানে +2 ইন্টু √3 তাহলে কি পেয়ে গেলাম দেখো। তারপর কমন নিয়ে কাটাকাটি করার পর কি পেয়ে যাব, প্লাস পেয়ে গেলাম। তাহলে মাইনাসের স্কোয়ার করে আবার প্লাস পেয়ে গেলাম। তাহলে প্রথমটা পেয়েছিলাম প্লাস, যেটা ছিল প্লাস কমপ্লেক্স রুটের ভিতরে যেটা প্লাস, তাকে স্কোয়ার করে মাইনাস পেয়ে গেছিলাম। এখন আবার দেখো এটা মাইনাস যেটা ছিল, যেটাকে আমরা ওমেগা স্কোয়ার ধরেছিলাম, সেটাকে স্কোয়ার করলাম, আবার দেখো এই যে প্লাসটা পেয়ে গেলাম, তার মানে এটা ওমেগা। তার মানে কাল্পনিক ঘনমূল একটা অপরটার কি বর্গ। এই একটা প্রপার্টিজ কমপ্লেক্স রুট অফ ইউনিটির একটা বৈশিষ্ট্য। এটা আমাদের 2 নম্বর যে বৈশিষ্ট্যটা, সেটা কি, যে এককের যে তিনটা ঘনমূল ছিল, একটা বাস্তব আর দুটা কি অবাস্তব, এই তিনটার যোগ করলে কি হবে, তিনটার যোগ করলে কি হবে, শূন্য হয়ে যাবে। তিনটার যোগ করলে শূন্য হয়ে যাবে। তাহলে আমরা তিনটা যে রুট রুট পেয়েছিলাম, একটাকে ওয়ান ধরেছি, একটা 1, একটা ওমেগা, আর একটা ওমেগা স্কয়ার আমরা একটু ধরেছিলাম। দেখো খেয়াল করে একটু নোট কর। তাহলে কি হলো, এককের তিনটা ঘনমূলের যোগফল কত পেলাম? 0। এটা লসাগু করলে, এটা খুবই সহজ একটা জিনিস, তোমরা একটু চেক করে নিও। তাহলে এককের ঘনমূল তিনটা যোগ করলে আমরা কি পেয়ে যাই? 0। সাম অফ দা 3 কিউব রুটস অফ ইউনিটি ইজ 0। এবার আরেকটা যে ঘনমূলের যে বৈশিষ্ট্য, সেটা হলো এককের কাল্পনিক ঘনমূল দুটির গুণফল কত? 1। The product of the two complex cube root of unity is 1। এটা দেখবো এখন। দেখো একটা ওমেগা, ওমেগা মানে প্লাসটাকে আমরা ওমেগা ধরেছিলাম ফার্স্টে। দেখো অনেকবার আমরা বলছি কথাটা, প্লাসটাকে আমরা কি ধরেছি?
ওমেগা ধরেছিলাম, আর যেটা মাইনাস হলো সেটাকে ওমেগা স্কোয়ার ধরেছিলাম। তাহলে এটা গুণ করলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যদি এভাবে চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এখানে প্লাস ওয়ান, এখানে প্লাস থ্রি, তাহলে 4/4 1। তার মানে হলো এই যে প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স কিউব রুট অফ ইউনিটি, তাহলে একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, দেন তাদের মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে কত পেয়ে গেলাম, 1। তাহলে দ্যাট ইজ এখানে কিউব ওমেগা কিউব ইকুয়াল টু 1। আমাদের এই সূত্রগুলো অনেকবার ইউজ করবো আমরা, যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত, 0, আর ওমেগা কিউব ইকুয়াল টু 1। নেক্সট টাইমে দেখবো আমরা অনেকবার এটা ইউজ করব। তো এই জিনিসগুলো একটু নোট করো ভালো করে, যে এই সূত্রটা, এই সূত্রগুলো একটু ভালো করে নোট তো করবে, মনেও রাখবে। খালি তো লিখলে, ভালো করে মনে রাখতে হবে এগুলো। যাই হোক, সাউন্ডটা মনে হয় ক্লিয়ার আছে। আলিমা জানাইছো যে না, সাউন্ড ভালো ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। আমরা এখন দেখো জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তো দেখবো এটা যে মডুলাস এন্ড আর্গুমেন্ট, ফাইন্ড দা মডুলাস এন্ড আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বার -1 -√3i, তাদের আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে এই জটিল সংখ্যা z এর সাথে যদি কম্পেয়ার করি, এই জটিল সংখ্যাটাকে যদি আমরা z ইকুয়াল টু x প্লাস iy এর সাথে কম্পেয়ার করি, তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাব, -1, আর y ইকুয়াল টু কত পেয়ে যাব, -√3, -√3, -√3। তাহলে x ইকুয়াল টু -1, y ইকুয়াল টু -√3। তাহলে তার মডুলাস আমরা একটু আগেই দেখেছি। মডুলাস মানে কি, √x² প্লাস y²। মডুলাস মানে কি শিখছিলাম, √x² প্লাস y²। তাহলে -1² প্লাস -√3² করলে এখানে 4 পাই, 4 এর রুট করলে কি পাবো, প্লাস, তাই তো। তাহলে মডুলাস মানেই তো প্লাস, মডুলাস মানেই পরম মান। তাহলে মডুলাস কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তাহলে মডুলাসটা আমরা বের করে ফেললাম, মডুলাস। এখন শুধু আর্গুমেন্টটা বের করব, আর্গুমেন্ট। তাহলে মডুলাসটা বের করে ফেললাম, এখন আর্গুমেন্ট বের করব। তাহলে আর্গুমেন্ট আমরা শিখেছিলাম থিটা ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ, tan ইনভার্স বি বাই এ, tan ইনভার্স বি বাই এ, এইটা আমরা শিখেছিলাম। তাহলে বি এর জায়গায় কত, বা ওয়াই বাই এক্স, tan ইনভার্স এখানে আমাদের ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই এর জায়গায় -√3, ওয়াই এর জায়গায় কত, -√3 বাই -1। এক্স ও মাইনাস, ওয়াই ও মাইনাস, তাহলে এটা কোন চতুর্ভাগে পড়বে, তৃতীয় বা থার্ড কোয়াড্রেন্টে পড়বে, যে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থিটাটা কোন, এই থিটাটা তাহলে কোন কোয়াড্রেন্টে পড়বে, থিটাটা পড়বে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টে হলে -π প্লাস tan ইনভার্স বি বাই এ। এটাকে আমরা কি বলি, প্রিন্সিপাল আর্গুমেন্ট বলি, প্রিন্সিপাল আর্গুমেন্ট বলি। তাহলে আর্গুমেন্টটা কত হলো, -π প্লাস tan ইনভার্স বি বাই এ।
তাহলে এখানে কি হলো, tan ইনভার্স √3, tan ইনভার্স √3 মানে tan ইনভার্স কত, √3 মানে 60 ডিগ্রি, 60 মানে π/3, তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স এটা মানে tan ইনভার্স 60 ডিগ্রি, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, তাহলে মাইনাস পাই আর tan ইনভার্সে ভ্যানিশ হয়ে যায়, তাহলে কত হয় π/3, এটা করলে 2π/3, 2π/3। তাহলে আর্গুমেন্ট আরেকবার একটু বলি, যে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু কত ছিল, আমরা কি শিখেছিলাম, tan ইনভার্স b/a। আর এখানে মাইনাস পাইটা কেন আসছে, কারণ এই যে জটিল সংখ্যাটা দেওয়া ছিল, এই কমপ্লেক্স নাম্বারটা এক্স এর ভ্যালুটাও -1, ওয়াই এর ভ্যালুটাও -1, তাহলে বোধ নেগেটিভ হলে কোন কোঅর্ডিনেটে পড়ে, থার্ড কোঅর্ডিনেট বা তৃতীয় চতুর্ভাগে পড়ে। তৃতীয় চতুর্ভাগে কি হয়, তৃতীয় চতুর্ভাগে মাইনাস পাই প্লাস tan ইনভার্স b/a। আশা করি ক্লিয়ার হয়েছে সবারই। আচ্ছা, এখানে থিটাটা আমরা কি বলি, প্রিন্সিপাল আর্গুমেন্ট বলি। আর্গুমেন্টের লিমিটটা কত, -পাই থেকে +পাই, সেই জন্য আমাদের এখানে একটা -পাই আসে থার্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে অবশ্যই তাহলে কি আসতো, থিটা, এটাকে তো পাই মাইনাস থিটা আসতো, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য পাই মাইনাস থিটা, আর থার্ড কোয়াড্রেন্টের জন্য -পাই প্লাস ট্যান থিটা, আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য -পাই দিলেই আমাদের যে লিমিট -পাই থেকে +পাই, এটা হয়ে যাবে। একদম আমরা নেক্সট একটা প্রবলেম দেখছি, যদি এ ও বি বাস্তব সংখ্যা, একটা দুটা রিয়েল নাম্বার, এ আর বি কেমন, দুটা রিয়েল নাম্বার, যার ভ্যালুটা কত, তার বর্গের ভ্যালুটা কত, বর্গ স্কয়ার করে যোগ করলে ভ্যালুটা কত হয়ে যায় 1। এ আর বি দুটা রিয়েল নাম্বার এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে, 1। তাহলে আমাদের এই প্রবলেমটাতে বলেছে যে এক্স এর একটি বাস্তব মান এই কমপ্লেক্স যে ইকুয়েশনটা আছে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। এই প্রশ্নটাই একটু ভালো করে বুঝে নাও আগে, অঙ্কটা হলো পরে। প্রশ্নটা হলো বুঝতে একটু প্রবলেম, কিন্তু অঙ্কটা সহজ, এটার সলিউশনটা সহজ। এ এন্ড বি আর টু রিয়েল নাম্বারস হোয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1, এইটুকু আমরা ইউজ করব, যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা কি শো করব, যে রিয়েল ভ্যালু অফ এক্স, এই সমীকরণে এক্স এর ভ্যালুটা কেমন আসবে, রিয়েল মানে বাস্তব মান আসবে। যেমন আমরা এককের কাল্পনিক ঘনমূলে আমরা কি দেখেছিলাম, এক্স এর কয়টা মূল আসছিল, 3টা, একটা বাস্তব মান। তো এইটাও তাই, ভালো করে খেয়াল করো যে আমরা এককের ঘনমূলে কি পেয়েছিলাম, এক্স এর 3টা মান পেয়েছি, একটা বাস্তব আর 2টা অবাস্তব। যে ওই এক্স এক্স ইকুয়াল টু 1 এরকম একটা বাস্তব মান এই সমীকরণটাকে কি করে, স্যাটিসফাই করে। এটা সহজ, এটা তোমরা যে 9 এর যে জিনিসগুলো শিখেছিলে সেইগুলো। তাহলে তাহলে আমরা যেটা দেওয়া আছে, যে গিভেন এই ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে, এই ইকুয়েশনটা লিখে নিলাম, তাকে
1 বাই করে নিলাম, 1 বাই করলে এটা প্লাসটা উপরে যাচ্ছে, মাইনাসটা নিচে আসছে, আর এটা নিচে একটা 1 ছিল, এটা উপরে যাচ্ছে। এটা আমরা অ্যাকচুয়ালি এক্স এর মানটা বের করব ইকুয়েশন থেকে। তাহলে এক্স এর মানটা বের করার জন্য এই এই ওয়েতে আমাদের যেতে হবে। কি করব আমরা এখানে যোজন বিয়োজন করব, কম্পোনেন্ট ডিভিডেন্ড করব। তাহলে এটা করে নিলাম। যাই হোক, আবার একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখো, তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা মানে বিয়োজন। যে উপরেরটা 1, উপরে ছিল 1 মাইনাস নিচেরটা করলে কি হয় বিয়োজন। আর উপরেরটা প্লাস নিচেরটার নাম হলো যোজন। এটার নাম যোজন বিয়োজন যোজন করলাম। তাহলে কি করলে কি হয়, এখানে যে 1 আর 1 কেটে যায়, 2ix থাকে, 2ix থাকে। আর রাইট সাইডটা কি হয়, তাহলে লেফট সাইডে কি হলো, এই বাম পক্ষে কি হলো, উপরে হলো 2ix/2। আর তাহলে দেখো এইখানে রাইট সাইডে কি আসছে, এরকম একটা সংখ্যা আমরা একটু আগেই করেছিলাম যে এই সংখ্যাটাকে যদি আমরা সিম্পল করতে চাই, তাকে নিচে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে হবে। আমি আগেই বারবার বলছিলাম, যেটা মনে রাখতে হবে। তার মানে এ প্লাস বি, তার মানে 1 প্লাস এ কে আমরা এ ধরলাম আর বি কে ধরলাম বিআই। তাহলে কি করতে হবে এখানে, তাহলে এ মাইনাস বি থাকছে, তাহলে এ প্লাস বি তে গুণ করতে হবে। ঠিক একই রকম জিনিস দিয়ে উপরেও গুণ করলাম। আমি আগেও বলেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে হয় নিচে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে হয়। স্কোয়ার বি স্কোয়ার বানাইলেই তোমার নিচে যে কমপ্লেক্স নাম্বারটা থাকে সেটা ভ্যানিশ হবে। একদম সহজ কথা, যে ছিল এ মাইনাস বি এ প্লাস বি। দেখো এ তাহলে কি হলো, এ প্লাস বি এ মাইনাস বি, এইরকম ফরমেট করে দেখো আমরা গুণ করে দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে এরকম একটা হচ্ছে যে স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। যাই হোক, আমরা এখন তাহলে বাম পক্ষে কি ছিল ওইটি আবার লিখলাম, আবার ix 2ix/2, আর এখানে এটা যেটা আসছে ওইটি আবার লিখে নিলাম। তাহলে 2 কেটে দিলাম, ix আসলো। তাহলে দেখো আমরা যেটা করছি এটা একদম ওই ভেঙে দিব একদম। স্কোয়ার 2ab স্কোয়ার এখানেও ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে আমরা এই যে যেটা দেওয়া ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, এইটা ইউজ করেছি শুধু। এখানে একটু 1 বসিয়ে দিব। 1 বসিয়ে দেওয়ার পর কি হলো, তাহলে এই যে মাইনাস 1 কেটে, সরি, সরি। যাই হোক, সরি, আমাদের এই যে তাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম। 1 বসিয়ে দেওয়ার পর তাই কি আসছে, যে কাটাকাটি চলে গেল, উপরে আসলে
আই বি, আর নিচে যে 1 আর 1 2 কমন নিয়ে 1 প্লাস এ প্লাস 1 বা 1 প্লাস এ, দেখো তাহলে কি হচ্ছে, আমরা কি পেয়ে গেলাম, বাম পক্ষে পেয়েছিলাম আই এক্স, আর রাইট সাইডে কি পেয়ে গেলাম, ডান পক্ষে কি পেলাম, আই বি বাই এ প্লাস 1। তাহলে এখান থেকে আই আর আই যদি কেটে দেই, তাহলে এক্স এর ভ্যালুটা কি, বি বাই এ প্লাস 1। তার মানে আমরা দুইটা কাজ করেছি এখানে, এই দুইটা কাজ যদি তো মনে রাখতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যায়। দুইটা কাজ, একবার যোজন বিয়োজন করেছিলাম, তারপর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানিয়েছি। এই কথা দুইটা অবশ্যই মনে রাখতে হবে। যোজন বিয়োজন করেছিলাম, আরেকটা করেছি তাহলে এক্স এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, যে বাস্তব মান। তাহলে ওই যে এই সমীকরণের একটা বাস্তব মান, তাহলে আমাদের প্রশ্নটা তাই ছিল যে এক্স এর একটি বাস্তব মান দেখাতে হবে, কি দেখাও যে এক্স এর একটি বাস্তব মান, রিয়েল ভ্যালু অফ এক্স। তাহলে এক্স এর বাস্তব মানই আমরা পেয়েছি, তাহলে এটাই প্রমাণিত, এইটাই প্রমাণ করতে বলেছিল। দেখো এত এর বর্গমূল করব, এত এর বর্গমূল করব, যে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দিস। তাহলে এত এর বর্গমূল করব, -8 -6i এর বর্গমূল যদি করি, তাহলে কি এটার বর্গমূল কি, মানে রুট ওভার বের করব। এর বর্গমূল মানে এর রুট ওভার এর ভ্যালু আমরা বের করছি। তাহলে রুট ওভার ভ্যালু কি হবে, এটা একটা কি নাম্বার, এই যে আই আছে তার জন্য কি নাম্বার, এটা এটা একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, তার তাহলে তার বর্গমূল করলে কত হয়, আরেকটা কমপ্লেক্স নাম্বার হতে, আরেকটা কমপ্লেক্স নাম্বারই হবে। তাহলে এ প্লাস আইবি ধরে নিলাম, বিকজ একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল আরেকটা কমপ্লেক্স নাম্বারই হবে, যেখানে এ আর বি বাস্তব সংখ্যা। তাহলে বর্গ করে দিলে এটা রুট কেটে যাচ্ছে, এখানে স্কোয়ার 2ab স্কোয়ার, তাহলে এটা করলে আমাদের এরকম আসছে, শুধু আই স্কোয়ারের ভ্যালুটা কত বসিয়ে দিব, -1, তাহলে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখন কি হলো, -8 -6i এইটা পেয়ে গেলাম। তাহলে -8 হলো বাস্তব অংশ, এই পাশে বাস্তব অংশ কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো বাস্তব অংশ এইটা। তাহলে বাস্তব অংশ যদি আমরা ইকুয়েট করি, যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট করি, তাহলে কি হয়, এ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটা কত হবে, -8। কত হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটা কত, -8। আর এখানে I2ab এটা হলো অবাস্তব অংশ, তাহলে 2ab ইকুয়াল টু কত হবে, -6, -6। আমাদের টার্গেট কি ছিল, এ আর বির ভ্যালুটা বের করব, বিকজ এই যে এই রুট বা রুট ওভার ইকুয়াল টু কি ধরেছি, এ প্লাস আইবি ধরেছি। তাহলে এ আর বি এর ভ্যালু যদি বের করতে পারি, সেটাই হবে আমাদের এই যে আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা ছিল তার বর্গমূলের মান। তাহলে এ আর বি এর ভ্যালু বের করতে পারলে আমরা বসিয়ে দিলেই আমাদের যে কাজটা সেটা হয়ে যাবে। এখানে দেখো, এই যে দুইটা সংখ্যা আমাদের এ আর বি, যাদের গুণফলটা কত, মাইনাস, দুইটার গুণফলটা কত, মাইনাস। এটা একটু খেয়াল করব যে দুইটার গুণফলটা মাইনাস, তার মানে দুইটার গুণফল মাইনাস কখন হয়, একটা একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। যদি এখানে প্লাস হতো তাহলে দুইটাই পজিটিভ হতো, অথবা দুইটাই নেগেটিভ হতো। এই কথাটা একটু খেয়াল রেখো, আমরা পরে এটা ইউজ করব। আর এখন আমাদের দরকার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 8 দেওয়া আছে, আমার বের করতে হবে এ এবং বি এর মান।
এ আর বি এর মান বের করব, আমি পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি পাই, তাহলে এই দুইটা সমীকরণকে যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে আমাদের ওই দিকেই যাই যে আমরা এখন কি বের করতে চাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা বের করতে চাই। তাহলে আমাদের এইরকম একটা সূত্র 9-এ বা 9 থেকে বা 8 থেকেই জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এটা তোমরা 9-এ অনেকবার ইউজ করেছো। তাহলে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া ছিল কত, -8। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত, -8 তার স্কোয়ার, আর এখানে 4 স্কোয়ার বি স্কোয়ার দ্যাট ইজ 2ab হোল স্কোয়ার করলে কত হয়, 2ab এর ভ্যালু কত, -6। -6 এর ভ্যালু বসিয়ে দিলে কত হয়, 100 হয়। তার মানে কত পেয়ে গেলাম, এটা +-10। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু পেয়েছিলাম -8, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত, +-10। কিন্তু প্লাস মাইনাস হওয়ার কথা না, দেখো একটু কেন, বাস্তব সংখ্যার বর্গের যোগফল কি ঋণাত্মক হয় না, তাহলে আমরা প্লাসটা ধরে নিলাম। দেখো আমরা পেয়ে গেছি কিনা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল -8, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, +10 পেয়ে গেলাম। তাহলে আমাদের, আমি যেটা বলেছিলাম যে এ আর বি এর ভ্যালু যদি পেতে চাই, আমাদের এই যে একটা প্লাস লাগবে, একটা মাইনাস লাগবে, এই দুটো যোগ বিয়োগ করলেই আমাদের একদম ইজিলি এ এবং বি এর ভ্যালুটা আমরা পেয়ে যেতে পারি। দেখো তাহলে কেমন, এই দুটো যদি যোগ করে দিই, যদি যোগ করি কি হয়, 2 স্কোয়ার হয়, আর বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে যায়, তাহলে 10 থেকে -8 গেলে 2, তার মানে বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা, আর এ স্কোয়ার আর স্কোয়ার মিলে 2a স্কোয়ার ইকুয়াল টু 2, তার মানে a স্কোয়ার ইকুয়াল টু 1, a ইকুয়াল টু +-1। এখন কিন্তু প্লাস মাইনাস হবে, বিকজ a এর ভ্যালু তাহলে +-1। একই রকম বিয়োগ যদি করি, b এর ভ্যালু কত পেয়ে যাব, +-3 হয়ে যাবে। তাহলে a আর b এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে আমাদের যেটার স্কোয়ার রুট ছিল, তাহলে এই যে স্কোয়ার রুট ছিল কি ছিল, a প্লাস ib, আমরা কি ধরেছিলাম, a প্লাস ib। তাহলে a এর ভ্যালু 1, b এর ভ্যালু কত পেয়েছি, +-3। আচ্ছা, এখন আমি এখানে মাইনাস কেনটা লিখেছি, আমি একটু আগে বলেছিলাম 2ab এর গুণফলটা কি, নেগেটিভ। 2ab এর ভ্যালুটা কি, 2ab এর ভ্যালুটা কি ছিল, হ্যাঁ ও আমি শেষ করে দিব, এক্ষুনি শেষ করে দিব। তাহলে এ আর বি পরস্পর বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন কি হবে, তাহলে একটা প্লাস হলে আর একটা মাইনাস, তাহলে এটা প্লাস ধরলাম, তাহলে বিটা অবশ্যই কি হবে, মাইনাস হবে। তার মানে সেই জন্য এখানে এটা ধরেছি যে এটা 1, এটা প্লাস ধরলাম, এটা মাইনাস ধরলাম, তাহলে এটাই তার বর্গমূল। তাহলে দেখো এটা এই যে এই পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। -8 দেওয়া ছিল, তাহলে কি করলাম, 1 প্লাস করে -9 করে দিলাম, -9 করে দিলাম। -9 করলে কি হয় দেখো, তারপরে -9 কে 3i হোল স্কোয়ার করে দেওয়া যায়, তাহলে কি হোল স্কোয়ার হয়ে গেল। দেখো তাহলে এই যে এত ইকুয়াল টু, এই যে বর্গমূল করলে কি হয়, প্লাস মাইনাস হয়। এই নিয়মেও তোমরা করে ফেলতে পারি আমরা অঙ্কটা। যাক, টাইম শেষ।